বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ সপ্তম পর্ব। সে বলল ভোর হোক, এত রাতে ডাক্তার কোথায় পাবো। সে ভোর আর হলো না। মিসির আলী ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন। ভদ্র মহিলা কথা বলেই যাচ্ছেন মৃত্যুর বর্ণনা, মৃত্যুর পরের অবস্থার বর্ণনা, কোনো কিছুই বাদ দিলেন না। একবার কিছুক্ষণের জন্য থামতেই মিসির আলী বললেন, আপনার ওই পক্ষের কোনো ছেলে মেয়ে নেই? থাকবে না কেন, আছে দুই মেয়ে। একজনকে মেট্রিক পাশের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। সে এখন আছে কুমিল্লায়। আমার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিল, একা এসেছিল, জামাই আসতে পারেনি, ছুটি পায়নি। ছোট মেয়ের বিয়ে হয়েছে গত বছর, নানান কাণ্ড করে মেয়ে বিয়ে করলো। ভদ্র সমাজে তা বলা যায় না, বড়ই লজ্জার ব্যাপার। অথচ এতটাই ভালো ছিল মেয়েটা, খুব নরম স্বভাবের মেয়ে। রাতে একা ঘুমাতে পারতো না। ভদ্রমহিলা ছোট মেয়ের ঘটনাটা পুরোটা বর্ণনা করলেন, দাড়ি কমা কিছুই বাদ দিলেন না। মিসির আলী বললেন, আপনার ছেলে তন্ময় সম্পর্কে বলুন। আপনার কাছে ওর কথাই শুনতে এসেছি। ওর কথা আমি কি বলবো? ওকে আমি কি দেখেছি? শুধু পেটেই ধরেছি। ও যখন কথা বলা শিখলো তখন তার বাবা আমাকে দূর করে দিল। সন্ধ্যাবেলা আমার ঘরে এসে বলল, মোমেনা রিস্কায় ওঠ। রিস্কায় ওঠার ব্যাপারটা আপনি আগে একবার বলেছেন। একবার বললেও আবারও বলা যায়। দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে, সুখের কথা বারবার বললে সুখ বাড়ে। বাজাইস না। আরিফুল ক আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কেন? সেটা আমি আপনাকে বলবো না, সেটা লজ্জার ইতিহাস। আপনি অনুমান বুঝে নেন। লোকটা পাগল ধরনের ছিল। ছেলে হয়েছে বাপের মতো। বাপ যদি হয় 6 আনা, ছেলে হয়েছে 10 আনা। এই কথা কেন বলছেন? কেন বলবো না? 100 বার বলবো। আমার ছেলে মুখের উপর বলবো। অবস্থা বিবেচনা করেন। অবস্থা বিবেচনা করলে আপনিও বলবেন, তন্ময়ের তখন বাবা মারা গেছে। সে বলতে গেলে দুধের শিশু। আমার বিবাহ হয়েছে, আমি চলে এসেছি জামালপুর। এই অবস্থায় তন্ময়কে মানুষ করেছে তাদের ম্যানেজার। নিজের সন্তানের মতো মানুষ করেছে। তার সঙ্গে আমার ছেলে কি ব্যবহারটাই না করলো। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল। আমাকে যেমন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল, তাদেরকেও বের করে দিল। ম্যানেজার আর তার মেয়ে, মেয়েটা বিয়ে পড়ে, কি সুন্দর পরীর মতো মেয়ে। ওই মেয়েকে আপনি দেখেছেন? জি না, দেখিনি। লোক মুখে শোনা, আমার সবাই লোক মুখে শোনা। ওনারা কি আপনার ছেলের বাড়িতে থাকতেন? হ্যাঁ। কেন বের করে দিলেন কিছু জানেন? কিছুই জানি না। ছেলে শুধু বলেছে সে এখন একা থাকতে চায়। মানুষ তার ভালো লাগে না। কয়েকটা কুকুর নাকি পুষেছে, কুকুর নিয়েই থাকে। জানি না কোথায় থাকেন, তবে চাকরি করেন না, চাকরি ছেড়ে দিয়েছেন। আপনার ছেলে এখন ওই বাড়িতে একাই থাকে? কিছুক্ষণ আগে কি বললাম, কতগুলো কুকুর পালে। আগে দারোয়ান ছিল, কাজের লোক ছিল, একে একে সবাই চলে গেছে। এখন শুনি একাই থাকে। চাকরি ছেড়ে চলে গেছে কেন? জানি না কেন, সম্ভবত কুকুরের ভয়ে। দত্তর মতো কুকুর, এক একটা কুকুর। এখন আপনি বলেন, জীবন বড় না চাকরি বড়? আপনার স্বামী মারা গেল কিভাবে? একটু আগেই তো বলেছি, বিছানার কামড়ে মারা গেছে, রেলের গুদামে ঢুকেছে। আপনার প্রথম স্বামীর মৃত্যুর কথা জিজ্ঞেস করছি। অপঘাতে মৃত্যু, দোতলায় সিঁড়ি থেকে পিছনে পড়ে মরে গেল। সিঁড়ি থেকে পড়ে অপঘাতে মৃত্যু, দোতলায় সিঁড়ি থেকে পিছলে পড়ে মরে গেল। হাত পাও ভেঙে গেল, কিন্তু মরবে কেন? মিসির আলী মনে হলো ইনাকে কিছু জিজ্ঞেস করা অর্থহীন। অসুখ বিসুখ দুঃখ কষ্ট এই মহিলাকে শেষ করেছে। তিনি তার ব্যক্তিগত হতাশার কথাই বলবেন, তার চিন্তা চেতনা নিজেকে নিয়েই। ইনি কথা বলতে পছন্দ করেন, যার কথা বলতে পছন্দ করে তার অধিকাংশ সময়ই অর্থহীন কথা বলে। কথা বলে আরাম পায় বলেই কথা বলা। যেসব কথার অধিকাংশই হয় বানানো। মিসির আলী যা জানতে চান তা ইনি হয়তো বলতে পারবেন না, তবু চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার ছেলের অসুখের কথা কি মনে আছে? ছোটবেলায় অসুখ হয়ে গেল, কেন মনে থাকবে না? মনে আছে। কালা জ্বর হয়েছিল। এখন আপনি বলুন, আপনি কি শুনছেন কারো কালা জ্বর হয়? শুনেননি।
কারণ কারোরই হয় না, এটা আমার কপাল। যে জিনিস কারোর হবে না আমার কপালে সেটা থাকবে। কালাজ্বরে ব্রহ্মচারী ইনজেকশন দিতে হয়। সেই ইনজেকশন পাওয়া যায় না, উল্টোপাল্টা চিকিৎসা। সেই চিকিৎসা কি হলো দেখেন, জিহ্বা কালো হয়ে গেল, দেখলেই ভয় লাগে। তন্ময় কারো সঙ্গেই মেশে না, কারো সঙ্গে কথা বলে না, এই জন্যই বলে না, একা একা থাকে। আপনাকেই বললাম, সে বিয়েও করতে পারবে না। কে বিয়ে করবে এই ছেলেকে? একবার হা করলে মেয়ে দৌড়ে পালাবে। আমি হলাম না, আমি ভয় পেতাম, মুখের দিকে তাকাতাম না। এই বারবার ম্যানেজারকে আমি বলেছি, তোমার সাহেবকে বলো কত নতুন নতুন চিকিৎসা বের হয়েছে, এই রোগের চিকিৎসক আছে। তোমার সাহেবকে তো টাকা পয়সা আছে, বিলাত ও আমেরিকা দিয়ে চিকিৎসা যেন করে। ওনার কি অনেক টাকা পয়সা একসময় ছিল, এখন নাই। তার বাবার টাকা পয়সা ছিল, নানান ব্যবসাপাতি ছিল। টঙ্গীতে চামড়ার কারখানা ছিল, নারায়ণগঞ্জে ছিল সুতার মিল। শেষে মতিভদ্র হয়, সব বিক্রি করে দিল। তন্ময়ের কিছুই নাই, কারখানা সব বিক্রি করে দিয়েছে। ওয়ারিতে একটা দোতলা বাড়ি আছে, বাড়িটার ভাড়া পায়। এখন শুনছি সেই বাড়িও বিক্রি করে দেবে। কোথায় শুনলেন, কে বলেছে? না, সে বলে না, এসব কথা সে বলে না, লোকে মুখে শুনি। তন্ময় কি আপনাকে খরচের টাকা দেয়? তা দেয়, মাসের প্রথমে 1-2 তারিখে ওর নতুন ম্যানেজার টাকা নিয়ে আসে। ম্যানেজারের নাম রশিদ মোল্লা। আমার হাতে দিয়ে বলে, আম্মা এই কাগজটা সই করে টাকা গুনে রাখেন। আমি বলি, বাবা সই করার কি দরকার? সে বলে, দরকার আছে আম্মা, সই করেন। ম্যানেজার আমাকে খুবই সম্মান করে, আম্মা ডাকে। রশিদ মোল্লার কাছ থেকে কি শুনেছেন ওয়ারির বাড়িটি বিক্রি হচ্ছে? জি। উনি কোথায় থাকেন, আপনার ছেলের সঙ্গে? না না, কি বললাম আপনাকে? তন্ময় তার বাড়িতে কাউকে রাখে না, সে থাকে, 2টা দারোয়ান থাকে আর বাড়ি ভর্তি কুকুর। আমি তাকে বললাম, বাবা এত কুকুর কেন? কুকুর পানিটা ভালো না, তুমি বিড়াল পোষো। বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও সুন্দর। আমাদের নবীজিও বিড়াল পছন্দ করতেন। তা সে আমার কথা শুনে না। কেন শুনবে? আমি কে? কুকুরগুলো সারা রাত বাড়ির চারিদিক ছোটাছুটি করে, মাঝে মধ্যেই একসঙ্গে ডাকে, বড়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি করে বলছেন? আপনি তো ওই বাড়িতে যাননি, কুকুরের ডাকও শোনেননি। রশিদের কাছে শুনলাম প্রতি মাসে আসে, গল্পটা করে, যাবার সময় পায়ে হাত দিয়ে সালাম করে। ম্যানেজার বলল, আজ আম্মা বড়ই ভয়ঙ্কর অবস্থা, 9টা কুকুর সারা রাত বাড়ির চারিদিকে ঘোরে, ভয়ঙ্কর স্বরে একসঙ্গে ডাকে, গায়ের রক্ত পানি বের হয়ে আসে। রশিদ সাহেব কোথায় থাকেন আপনি ঠিকানা জানেন? কাগজে লেখা আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে। সে আমাকে বলল, দরকার অদরকারে ডাকবেন, আমি চলে আসব। যতই রাত হোক, খবর পেলেই চলে আসব। পরের ছেলে এই কথা বলে, কিন্তু নিজের ছেলে কিছু বলে না, খোঁজই নেয় না। এই ছেলে দিনের বেলা ঘর থেকে বের হয় না, সে ঘর থেকে বের হয় সন্ধ্যার পর। মিসির আলী ম্যানেজারের ঠিকানা নিলেন। উঠবার সময় বললেন, আমি আপনাকে এত কথা জিজ্ঞেস করছি কেন, আপনি জানতে চান না? না, জেনে কি হবে? তার উপর তন্ময় খবর দিয়েছে আপনার কাছে একজন ভদ্রলোক আসবেন, তার নাম মিসির আলী। উনি আপনাকে অনেক প্রশ্ন করবেন, সব প্রশ্নের জবাব দেবেন, কোনো কিছুই গোপন করবেন না। যা আপনি জানেন তাই শুধু বলবেন, যা জানেন না তাও বলবেন না। নিজে অনুমান করে কিছু বলেন, তা হলো সেটাকে জানাবেন, বলবেন এটা আমার অনুমান। আপনাকে ধন্যবাদ, আজ তাহলে উঠি। আপনি কি আবার আসবেন? জি না, আর আসবো না। আপনাকে চা পানি কিছুই দিতে পারলাম না। ঘরে অবশ্য লোক আছে, গতকাল কি হবে, এদের কিছুই বললে বিরক্ত হয়। সেদিন জয়িতারির মাকে বললাম, পিয়াস লাগছে, লেবু দিয়ে 1 গ্লাস শরবত দাও। জয়িতারির মা বলল, পারবো না, চুলা বন্ধ। দেখেন অবস্থা, শরবত বানাতে চুলা লাগে। আর একদিন কি হয়েছে জানেন? আজ যাই, আমার একটা কাগজ ছিল। একটু বসেন না, কথা বলার লোকই পাই না। কাউকে যে দুঃখের কথা বলবো, লোকই পাওয়া যায় না। নিজের ভাইয়ের বাসা, এরা এমন ভাব করে আমাকে দয়া করে আশ্রয় দিয়েছে।
অথচ নগদ পয়সা দিয়ে থাকি। মাসের ১ম এ গুনে, গুনে ৳২,০০০ দেই। আমার পিছনে কি ৳২,০০০ খরচ হয় আপনিই বলেন?